নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা মাঠে একটা নতুন জিনিস নেওয়ার জন্য। আপনারা খেয়েছেন কি না জানি না কখনো, এই যেটাকে বলে হাগরা। এই হাগরা গাছ দিয়ে একটা রেসিপি করব, হাগরার ডাটা দিয়ে। তো এগুলো খেতে খুবই ভালো, খেলেও অনেক উপকার আছে। তো এইগুলো তুলে নেব। চতুর্দিকে সবজি, এই যে গম ক্ষেত, ওই একটা মন্দির, এই যে মাঠে চলে আসলাম এই আগরা গাছ নেওয়ার জন্য। দেখুন আগরা গাছে ভর্তি বিভিন্ন রকমের শাক পাতা, বিভিন্ন রকমের। এই যে শাকগুলো দেখছেন, এই যে এইগুলো পালং শাকের মতন একটা গাছ। এই শাকগুলো খাওয়া যায়, কিন্তু একটু কচি কচি থাকতে খেতে হয়। তো আজকে আমি তুলে নেব এই যে আগরা গাছগুলো। তো সঙ্গে থাকুন, আগরা গাছ কেটে নেব, সঙ্গে থাকুন। দেখুন এই যে ডাটাগুলো কেটে নিচ্ছি, এই যে তো কেটে নিলাম, এই যে 3-4টে আরও কেটে নেব। এই পাতাগুলো এরকম ফেলে দেব, এই পাতাগুলো নেব না। এই যে দেখুন পাতাগুলো সব ফেলে দিচ্ছি কেটে কেটে, শুধু এই ডাটাটা নেব। এই যে দেখুন কেটে নিলাম। পাশে এক জায়গায় হচ্ছে শিব ঠাকুরের অনুষ্ঠান, তো শব্দ আসলে আসতে পারে, গান বাজনা, একটু মানিয়ে গুছিয়ে নিয়েন। তো কেটে নিলাম, এগুলো কষিয়েই খেতে হয়, এগুলো বেশি বয়স্ক খাওয়া যাবে না। ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নিলাম, বাড়ি গিয়ে বেছে গুছে সুন্দর করে নেব। এই যে গাছটা দেখেছেন, এই যে আমরা পুজো পার্বণ, তারপরে বিয়ে শাদিতে যে সন্ধ্যাটা ব্যবহার করা হয়, সন্ধ্যা মেথি বলে যেগুলোকে, এই সেই সন্ধ্যার গাছ। যখন বর্ষা হবে, জল হবে, তখন অনেক বড় বড় হবে, মাটির নিচে এগুলো হয়। তো অনেকেই হয়তো এই গাছটারে চেনেন না, তো দেখিয়ে দিলাম গাছটাকে। তো চলুন যাই, এবার নেওয়া হলো হাগরার ডাটা। এবারে বাড়ির দিকে যাই। আমার ছোটোবেলায় মামা বাড়ি যেতাম, তো মামা বাড়ির পাশে একটা ছিল আপনার ওই তাঁতপাড়া। তো তাঁতপাড়া, সেখানে এই হাগরার ডাট ওরা খুব ভালো খেত। তো মা বলতো কি, ছোটোবেলা কেটে কুটে দিত। তো ওই তাঁতপাড়ায় হাগরার ডাটা, কুমড়ো শাক, কুমড়ো, এগুলো আমাদের প্রচুর পরিমাণে হইতো, প্রচুর পরিমাণে। আপনাকে কী করে বুঝাবো, মানে 100-150 বিক্রি করার পরে, খাওয়ার পরও 100-150 কুমড়ো একদম পেকে যেত। তো ওই তাঁতপাড়ায় নিয়ে যেতাম, ওরা এগুলো রেখে অনেক সুতো দিত, সেই সুতো দিয়ে মা পাখা বুনাইতো, তারপরে বিভিন্ন রকমের সেলাই মেলাই করতো। তখন আমি খুবই ছোট। তো চলুন বাড়ি যাই, দেখি, বাড়ি গিয়ে দেখাই কীরকম করে এগুলো ছাড়িয়ে নেব, কীরকম করে কি করব। তো চলুন সঙ্গে থাকুন। যে গাছগুলো দেখেছেন, এই যে গাছগুলো সব গাছগুলো, এই যে এগুলোকে বলে বেরঙ্গরাজের গাছ। এগুলো মাথায় দিলে চুলগুলো কালো হয়। তারপরে যাদের অতিরিক্ত মাথা গরম, চুল পেকে যায়, তারা যদি মাথায় দেয় তাহলে মাথা ঠান্ডা থেকে খুব সুন্দর ঘুম হয়। আর এগুলো খাওয়া যায় হালকা, একদম জ্যান্ত চুনা মাছ দিয়ে হালকা ঝোল করতে হবে আলু দিয়ে, খুবই একটা ভালো জিনিস। তো একদিন করে দেখাবো। তো চলুন এই আগরা ডাটা ছাড়িয়ে নেই। এই আগরা ডাটা অনেকে দেখলেই বলবে এও মানুষ খায়, কিন্তু এটার অনেক উপকার জানলে পরে আপনারা চমকিয়ে যাবেন। যে অ্যালার্জিতে, আমরা 100-র মধ্যে 100 মানুষই অ্যালার্জিতে কষ্ট পাচ্ছি, অ্যালার্জির জন্য ডেলি ওষুধ খাওয়া লাগে, নয়তো রাত্রে ঘুমাতে পারি নাই। এতে কিন্তু অ্যালার্জি খুব কমে। তারপরে বিভিন্ন রকমের গায়ে যদি কোনো স্কিনের কোনো প্রবলেম থাকে, চুলকানো মুলকানো, সেগুলোও কমবে। আর এই সময় আসলে, তখন তো ফোনের যুগ ছিল না, ওই যে মামার বাড়ির গল্প বললাম, তখন এই সিজন আসলে পরে মাকে বললো, কবে নিয়ে আসবি বোন, কবে নিয়ে আসবি, এইগুলো আমাদের একটু দিয়ে যায়। সে নিয়ে গেলে পরে ওরা পাগল হয়ে যেত না খাওয়ার জন্য। এগুলো এতই মানে উপকারিত জিনিস, ভালো জিনিস, স্বাদের জিনিস। তা কেটে নেব আমি এইরকম করে ডাটার মতন, একটুও যাতে এতে আঁশ না থাকে, সম্পূর্ণ আঁশটা আমি এর গার থেকে ছাড়িয়ে নেব। এই দেখেন সুন্দর করে ছাড়াইয়ে নিয়ে এই যে ডাটগুলো সমস্ত কিছু ফেলে দেব।
ফেলে দিয়ে মাঝখানের যে বড় ডাঁটাটা সেই ডাঁটাটাই আমি শুধু নেব, এই যে ডাঁটার মতন কেটে সেইগুলোই নেব, একদম ছোট ছোট আকার করে বেছে নেব। তো সঙ্গে থাকুন, আমি বেছে নিচ্ছি সমস্তগুলো। খুবই একটা ভালো জিনিস, এই দেখুন এই যে বেছে নিচ্ছি। ডাঁটাগুলো একদম কচি কচি নেবেন আপনারা, একটু বয়স হলে কিন্তু খেতে পারবেন না, ভালো লাগবে না খেতে, একদম কচিটা নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু একদম তরতরকে কচিটাই নিয়ে নিছি, একদম হাত দিয়েও বাছা যায়, বটি লাগে না, সেরকম কোনো রকম শক্ত নেওয়া যাবে না। জানি না এগুলো বাজারে বিক্রি হয় কিনা, আর সাধারণত ঝোপে ঝাড়ের আড়ালে, চাষের ক্ষেতের আলে, আশেপাশে এখানে সেখানে হয়ে থাকে। এটাকে আমরা হাগরা গাছ বলি, কিন্তু আপনারা কী গাছ বলেন জানি না, আমরা হাগরা গাছ বলি। এর আবার একটা ফল হয় কাটা কাটা, সব গায়ে কাটা থাকে, আর সেই ফলগুলো আবার মাথায় দিলে চুলে আটকিয়ে যায়, শাড়িতে লাগলে শাড়ি আটকিয়ে যায়, আলাল একটা কাটা থাকে। আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি অধিকাংশ মানুষ হয়তো চিনি, যারা একটু শহর সাইডে থাকেন তারা হয়তো গাছটার চিনবেন না। এই দেখুন দেখুন এই কয়টা ডাঁটা বেছেছি আমি, যে এই কটা ডাঁটা বেছেছি, আর তার ভিতরে দেখেন কতটা ছোকা ফেলেছি। আপনারা একদম সুন্দর করে আঁশগুলো ফেলে দেবেন, আঁশগুলো যেন একটুও না থাকে, যদি আঁশ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কেটে নেব, এক পিস আলু নিয়ে আসি, এই যে আলুটাও কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা করে ডাঁটার মতনই কেটে নেব, এই যে একটু মোটা মোটা করে কাটবো। এই যে দেখুন দুটো তিনটে ছাল দিয়ে নিলাম একটা আলুর মধ্যে, আর এখানে আমি দুটো কাঁচা টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে দেবো এর ভিতরে। এই যে 4 টুকরো করে নিলাম, সমস্ত কাটা হয়ে গেল। আর এক পিস গাজর দেবো আমি ওর ভিতরে, এই যে ডাঁটা বাছলাম ওর ভিতরে আমি এক পিস গাজর এই যে নিয়ে নিলাম। এই যে গাজরটাকে আমি একটু ছুলে নেই, হালকা করে ছুলে নিয়ে তারপরে ডাঁটার মতনই কেটে কেটে লম্বা লম্বা করে কেটে দেব। সমস্ত তরকারি যদি একরকম হয় তাহলে দেখতেও একটু সুন্দর হয়, আর রান্না করতেও ভালোই হয়। তরকারি কাটারও একটা সাইজ আছে, সাইজ আনসাইজ হয়ে গেলে একটা গলে যাবে, একটা সেদ্ধ হবে না, এরকম হবে। ওই দেখুন আমি কেটে নিলাম গাজরটাও ডাঁটার মতন লম্বা লম্বা করে কেটে, একদম লম্বা লম্বা করে দিলাম, একদম মোটা করলাম না আর একদম হালকা করলাম না। এই দেখুন গুলো কেটে নিলাম, এখন আমি একটু ধুয়ে নিয়ে আসলাম। তো চলুন রান্না করি। এবার কড়াই দিয়েছি, কড়াই উনানে দিয়ে দিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এবার জলের ভিতরে আমি এই সবজিটা দিয়ে দেব, একটুখানি ভাপিয়ে নেব, একটুখানি ডেকে দেব। এদিকে কত দূর হয়েছে, তো আমার ভাপানোটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা জিরা, আদা বেটে নেব, নিলাম। চলুন, তো আমার ভাপানোটা হয়ে গেছে, তুলে নেব, তুলে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখেছেন, খুব সুন্দর কালার এসছে, খেতেও হেভি লাগে। কড়াইতে একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই সাদা জিরে দিয়ে দেব, দুটো তেজপাতা দেব, তো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই সবজিগুলো আমি এর ভিতরে বাটা মশলাটাও দিয়ে দিলাম সাথের ভিতরে, নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব।
মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু নেড়ে ছেড়ে দিই, পরিমাণ মতন জল। ঝোলটা অল্প হালকাই থাকবে, একটা কষা কষা করবো না, নেড়ে ছেড়ে দিই। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, সমস্ত কিছু উপকরণ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি মোরলা মাছ ভেজে রেখেছি, এই যে দেখেন মোরলা মাছ। তো আমি কিছু মোরলা মাছ এর ভিতরে দিয়ে দেবো, হালকা ঝোলের ভিতরে। মাছ জ্যান্ত মাছ দিলে একটু ভালো হইতো, কিন্তু জ্যান্ত মাছ আর আজকে নেই, এই সমুদ্রের মাছেই ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে আসছে প্রায়, তো নামানোর আগে আমি একটুখানি স্লাইড গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, একটু নেড়ে চেড়ে দেবো। প্রায় হয়ে আসছে, তো নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। চ্যানেলটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে যারা দেখছেন নতুনের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন, অবশ্যই পেজটি ফলো করবেন, পাশে থাকবেন, অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, দেখা হবে আগামী পর্বে। আসি। নমস্কার, আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 200 গ্রাম বুজুরি ট্যাংরা নিয়েছি। বুজুরি ট্যাংরাটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সাদা জিরা, সরিষা, রসুন, আদা বেটে নেব, এই দিয়ে জাল করব। সবার আগে আমি মশলাটা বেটে নেই সুন্দর করে। রান্নার আগে মশলাই তো মেন, মশলা না হইলে তো আর রান্না হবে না। আর আমাদের বিশেষ করে বাটা মশলারই রান্না করা বেশি হয়, আমরা গ্রামের মানুষ, গ্রাম্যভাবেই খাই। বাটা মশলাটা আমাদের বেশি প্রচলিত, গুঁড়ো মশলা আমরা খুব কম খাই। কম বলতে যখন একদম ইচ্ছা করে না বা বেশি রান্না হয়, বাটা বুটায় অসুবিধা হবে, তাও বেশি একটা খাই না, মিক্সারে করে নেই। তো বেটে নেই মশলাগুলো, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বাটা হয়ে গেছে, তুলে নেব। ওই বাটিটায় তুলে নিচ্ছি, তুলে নিলাম মশলা। ওই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম উনানে, তেল ঢেলে দিলাম, তেলে তেজপাতা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, নুন, আরও ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তো মশলা ভাজা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দেবো, স্লাইড জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। জলটায় কী হবে বলেন তো, মশলাটা ভালো করে সেদ্ধ হবে, ভালো হবে খেতে, স্বাদ হবে অন্যরকম। তো মশলা ভালো করে কষানো হয়েছে, তেল জল সব ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি যতটা জল দেবো পরিমাণ বুঝে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে জলটা গরম হোক। এখন জলটা সুন্দর একদম টকবক করে ফুটছে। তা মাছটা আর একটু পরে দেবে, তরকারি দিলে মাছটা হয়তো ভেঙে যাবে, জলটা আর একটু জাল হোক। এখন পারফেক্ট একটা জালে চলে এসে এখন দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, এখন দিয়ে দিই। এই যে ভাজা মাছ দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেই। এখন গাইস আমার একদম
গুজরি ট্যাংরার জালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নিয়ে নিলাম। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন অনুরোধ রইল। তো নমস্কার, আসি, দেখা হবে আগামী পর্বে।